মসজিদে নববীর গেটে যখন পা দিয়েছে, তাকায় দেখে মসজিদে নববীর গেটের সামনে একটা ব্যাগ ফেলানো আছে। ব্যাগ ওমর ডাইনে বামে তাকায় দেখে কোনো লোক নেই, কোনো জন নাই। তখন তিনি আমানত মনে করে ব্যাগটা, ওমর বলল ব্যাগটা কেউ হয়তো রেখে গেছে, প্রয়োজনে বাইরে গেছে, আবার আসবে নিতে। বন্ধুরা আমার, ওমর ব্যাগটা নিয়ে মসজিদের ভিতরে নিয়ে যাইতেছে, কিন্তু উঁচু করে দেখে ব্যাগের তলা দিয়ে রক্ত পড়তেছে, রক্ত পানির মতো করে রক্ত পড়তেছে। ওমর ভয় খায়া গেছে। ব্যাগের চেন খুলে দেখি ওই ব্যাগের ভিতরে একটা মাসুম বাচ্চাকে কয়েক খণ্ড করে লাশ বানায়া ব্যাগের ভিতরে রাইখা কে যেন পালিয়ে চলে গেছে। ওমর থরথর করে কাঁপতে থাকে আর বলে, আল্লাহ, আমি ওমর মদিনার পার্লামেন্টের খলিফা, আমি মদিনার প্রেসিডেন্ট, আমার খিলাফতের জামানায় শয়তান পর্যন্ত ওমরকে দেখলে ভয়ে পালিয়ে যায়। আমি ওমরের জামানায় কার এত বড় সাহস একটা মাসুম বাচ্চাকে এইভাবে খণ্ড খণ্ড করে, এত টুকরা টুকরা করে ব্যাগের মধ্যে ভরে এই মসজিদ নববীর গেটের এখানে ফেলায় রেখে গেছে। ওমর ব্যাগটা মসজিদের ভিতরে নিয়ে রেখে তিনি নামাজের ইমামতি করার পরে সালাম ফিরাইয়া দাঁড়ায়া বলতেছে, কেউ বাইরে যাবে না, একটা জরুরি সিক্রেট মেসেজ আছে। মদিনার মানুষেরা বসে গেল মসজিদের ভিতরে। ওমর বলল, ওই যে দেখতেছে একটা ব্যাগ, আমি নিয়ে এসেছি নিজের হাতে, ব্যাগের ভিতরে একটা মাসুম বাচ্চাকে টুকরা টুকরা করে লাশ বানায়া কে রেখে গেছে। এত বড় সাহস মদিনায় কার? আমি ওমর তার, আমি কিসাসের ফয়সালা করব, ধরতে পারলে প্রকৃত খুনিকে আমিও তারে হত্যা করব। ওমর প্রতিজ্ঞা করে বলল, তোমরা চলে যাও। পুলিশ মিলিটারি গোয়েন্দাকে বলল, সাহাবীদেরকে বলল, যাও মদিনার অলিতে গলিতে চলে যাও। এই মাসুম বাচ্চার পরে এই অবিচারকে করেছে, জুলুমকে করেছে, আমি ওমর পানি পান করব না, পানাহার করব না, যতক্ষণ পর্যন্ত আমি প্রকৃত খুনিকে ধরতে না পারবো। এই বাচ্চা আমার বিরুদ্ধে আদালতে মামলা করবে কিয়ামতের দিন, আমি ওমর তো বিচারের আমি সম্মুখীন হয়ে যাব। ওমর বন্ধুরা আমারও ভয়ে কাঁপতেছে। সমস্ত মানুষগুলি সবাই মদিনার অলিতে গলিতে চলে গেছে, কোথাও কোনো প্রকৃত খুনিকে পাওয়া গেল না, কোথাও খুনিকে পাওয়া গেল না। এবার সবাই এবার ফিরে এসে ওমরকে বলল, ওমর, ও আমিরুল মুমিনিন, আমরা ব্যর্থ হয়ে গেলাম, তামাম মদিনার অলি গলি সব জায়গায় গেলাম, প্রকৃত খুনিকে আমরা কোথাও খুঁজে পাইলাম না। বন্ধুরা আমার, এক পর্যায়ে হযরতে ওমর তখন বলল, তোমরা কেউ পাবা না, তোমাদের দ্বারা হবে না। ওমর তখন তিনি এবার নামাজে দাঁড়াইয়া গেছে, নফল নামাজে তিনি সিজদায় দিয়ে কাঁদেন, ও রব, ও রব, আমার চেষ্টা প্রচেষ্টা সব তো ব্যর্থ হয়ে গেল, আমার শত শত সাহাবী পুলিশ মিলিটারি সব ব্যর্থ আল্লাহ, কিন্তু তোমার দরবারে ব্যর্থ বলে কোনো শব্দ নাই। তুমি তোমার গোলামকে সাহায্য করো, প্রকৃত অপরাধীকে ধরে যেন আমি শাস্তি দিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। ওমরের সামনে কোরআনের একটা আয়াত চলে এলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের আয়াত ওমরের সামনে পরিষ্কার হয়ে গেছে, কিসাসের ফয়সালা করা লাগবে। কিসাসের পরিবর্তে বন্ধুরা আমার কেসাসের ফয়সালা, হত্যার পরিবর্তে হত্যা, কেসাসের ফয়সালা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এটা কার কথা? কেসাসের ফয়সালা করা লাগবে। হযরত ওমর আয়াত পড়ি তিনি আরো চিন্তিত হয়ে গেল। নফল নামাজে ওমর কাঁদতেছে, ওমরের দোয়া, ওমরের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওমর এবার সিজদা থেকে মাথা উঠায়া সালাম ফিরায়া তিনি তাকায়া দেখে ওই যে ব্যাগটা ফেলানো ছিল বাইরে, ব্যাগের পাশে একটা বড় কাপড়হিতা মহিলা এসে দাঁড়ায়া কাঁদতেছে। হযরত ওমর মসজিদ থেকে নববীর বারান্দা থেকে বাইরে আসলো, তাকায়া দেখে ব্যাগের পাশে একজন বড় কাপড়হিতা মহিলা দাঁড়ায় আছে, কাঁদতেছে।
ওমর বলল, মা কে তুমি, কি তোমার পরিচয়, তুমি এখানে দাঁড়ায়া কেন কান্দো, তুমি কি জানো ব্যাগের ভিতরে কি আছে? মহিলা বলল, আমিরুল মুমিনিন, আমি জানি ব্যাগের ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খণ্ডে খণ্ড করা, টুকরা টুকরা করা, এই লাশ, এটা আমি জানি। ওমর বলল, জানার পরেও তুমি এখানে কেন দাঁড়ায় আছো? তখন মহিলা বলল, আমিরুল মুমিনিন, এই যে মাসুম বাচ্চাটা ব্যাগের ভিতরে খণ্ড করা, টুকরা টুকরা করা, এটা আর কেউ না, এটা আমারও সন্তান, আমি ওই সন্তানের হতভাগিনী মা। ওমরের সিদ্ধান্তের উপরে কোরআনের অনেক আয়াত আল্লাহ নাজিল করেছেন। ওমরের এত মর্যাদা, তার দুয়ার এত পাওয়ার ছিল। বন্ধুরা আমার, এর পরবর্তীতে ওই সন্তানের মা যখন পরিচয় দিয়েছে, ওমর বলল, আলহামদুলিল্লাহ, এইবার অন্তত আসল খুনিকে আমি ধরতে পারবো, শাস্তি দিতে পারবো। হযরত ওমর বলল, ও মহিলা, তোমার বাচ্চা এই ব্যাগের ভিতরে, তোমার স্বামী কোথায়, এই বাচ্চার বাবা কই, তার বড় প্রয়োজন, তাকে খবর করো, তোমার স্বামী কোথায়? তখন মহিলা বলল, আমিরুল মুমিনিন, মাফ করে দিবেন, গোস্তাকে মাফ করবেন, আমার এখনো বিবাহ হয় নাই, আর বিয়ে না হলে স্বামী পরিচয় কেমনে হবে? একটা প্যাচ লেগে গেল, কথা মনে বুঝতে পারেন নাই। সন্তান আমার, কিন্তু আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, সন্তানের বাবা কোত্থেকে, আমি কি পরিচয় দিব, আমার তো বিয়েই হয়নি। ওমরের ওমর তো রাগী ছিল, শয়তান তাকে ডরে পালাইতো ভয়ে। ওমর তখন বলতেছে, এক তো আমি এত পেরেশানির ভিতরে, বারবার কোরআনের আয়াত সামনে আসতেছে আর পেরেশানির ভিতরে পড়তেছে, সমস্ত লোক সব বিফল, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, খুনিকে আমি ধরতে চাইছি, কিন্তু সন্তানের বাবার পরিচয় নাই, তোমার কোনো স্বামীর পরিচয় নেই, আবার পেটে সন্তান জন্ম দিয়েছ, সন্তান খুনও হয়েছে, বিষয়টা কি অনেক জটিল না? ব্যস্ত হয়ে পড়েছেন, যেহেতু আলোচনা একটু করার ইচ্ছা ছিল, তা আজকের থাক এই পর্যন্ত। বন্ধুরা আমার, ব্যস্ত হয়েছেন না আপনারা? কি আলোচনাটা কি একটু শেষ করে দিব? হ্যাঁ, একটু কি কষ্ট হবে? বন্ধুরা আমার, তাহলে আরেকটু সামনে আগায়া যাই। বন্ধুরা আমার, কান লাগান। এরপরে হযরত ওমর বলল, তাহলে তোমার স্বামীর এই সন্তান হলো কেমনে? তাহলে যারও সন্তান না, স্বামী ছাড়া যে মহিলার গর্ভে সন্তান, এইটা সন্তানের কি বলেন? কথা বলেন। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে বিনা বাবাই সন্তান, আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতার নিদর্শন হিসাবে ঈসা রূহুল্লাহকে তিনি দুনিয়াতে পাঠিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? বিনা বাবাই। এই ছাড়া সাধারণ এমনি ভাবে সাধারণ মহিলাদের গর্ভে বিনা বাবাই স্বামী ছাড়া সন্তানের আশা করা যাবে না। মহিলা বলল, আমার স্বামী নেই। ওমর বলল, তোমার স্বামী নেই, তুমি এত বড় জালিম, তুমি এত বড় জালিম, যার সন্তান পেটে ধরেছ। এই কথা যখন বলেছে, তখন মহিলা বলল, আমিরুল মুমিনিন, আমার কিন্তু একটা পরিচয় আছে, আমি হলাম 30 পারা কোরআনের হাফেজা। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলার পরিচয় কি? এই মহিলা 30 পারা কোরআনের তিনি হাফেজা। বন্ধুরা আমার, মহিলা বলতেছে, আমি 30 পারা কোরআনের হাফেজা। আবার বললো, তুমি 30 পারা কোরআনের হাফেজা, অথচ তোমার গর্ভে সন্তান, যার সন্তান। এমন সময় মহিলা চোখের পানি ছেড়ে তিনি কাঁদতেছে। বন্ধুরা আমার, মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আর তিনি বলে, আমিরুল মুমিনিন, আমি ঘটনা বলবো আপনার সঙ্গে। যখন বলেছে হাফেজা কোরআনের, ওমর তখন চুপ হয়ে গেছে, কারণ ওমর কোরআনের হাফেজদেরকে অনেক বেশি বেশি তিনি সম্মান করতেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এক পর্যায়ে হযরতে ওমর তিনি বন্ধুরা মহিলাকে বলল, বলো ঘটনা কি? এমন সময় তাকায় দেখে দুইজন যুবক ঝড়ের গতিতে দৌড়ায়া দৌড়ায়া ওই ব্যাগ, ওই লাশের পাশে তারাও দাঁড়িয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্য আলোচনা করতেছিলাম, একজন নিরপরাধ মানুষকে যদি খুন করা হয়,
আর যদি কোরআনের আইন রবের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে যদি চালু থাকে, প্রতিষ্ঠিত থাকে, একজন নিরপরাধ মানুষকে খুন করে কেউ রক্ষা পাবে না, তাকে ধরে এনে তাকেও হত্যা করা হবে আর মিডিয়া প্রচার করা হবে। এর পরবর্তীতে এই বাংলার জমিনে কোনো মানুষ আর কখনো গুম হবে না, কোনো মানুষ কখনো আর খুন হবে না, কোনো মানুষের লাশ রাস্তার পাশে আর কখনো পড়ে থাকতে দেখা যাবে না। এই জন্য আজকের এতক্ষণ আলোচনার একটাই বন্ধুরা, আমার উপসংহার আমরা আসি, আমাদের এই শান্তি জমিনে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, মানুষ মানুষ হিসাবে পরিচয় দিতে চাই, আজকের যদি আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে পেতে চাই, আজকের যদি শান্তি নিরাপত্তার সাথে এই জমিনে বাস করতে চান, তাহলে আমাদের একটাই লক্ষ্য, রবের বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কারা কারা চান যে রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হোক? আল্লাহর হাত তুলে দেখায়া দেন মুসলমান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমরা সকলে বলি আমিন।